ছাত্র শিক্ষকের পুনর্মিলন অনুষ্ঠান কল্যাণপুরে। ছাত্র এবং শিক্ষকের সমন্বয় বজায় থাকে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে, তা একেবারেই যে ভুল চিন্তা তা আজ প্রমাণিত কল্যাণপুরে। রবিবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী দ্বারা আয়োজিত প্রাক্তন শিক্ষকদের সম্মাননা অর্থাৎ ছাত্র শিক্ষকের পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর দ্বাদশের 2002 ইং শিক্ষাবর্ষের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং 2004 ইং শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা, ছিলেন তৎকালীন সময়ের কল্যাণপুর দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এদিন বিধায়ক উপস্থিত হয়ে এই মহতী উদ্যোগের আয়োজন করার জন্য প্রথমেই ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানান। তিনি ওনার শিক্ষকদের প্রতি বলেন, আপনাদের আজ একসাথে দেখতে পেয়ে আমি খুবই গর্ববোধ করি এবং বলতে পারি আজকে বিধায়ক হিসেবে মানুষের জন্য কাজ করার যে শক্তি পেয়েছি তা শুধুমাত্র আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাই। বিধায়ক আরও বলেন, আগামী দিনে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আবারও সমাজ ও দেশের জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধ হলাম। এদিন উপস্থিত শিক্ষক শিক্ষিকা আলোচনা করতে গিয়ে নিজেদের যে মনের ভিতরে আনন্দটুকু তা চোখের জলের মধ্য দিয়ে অনেকে শিক্ষক শিক্ষিকা বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে বলা চলে আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দর এবং কল্যাণপুরবাসীর মধ্যে এক নতুন জাগরণ সৃষ্টি করেছেন অনুষ্ঠানের আয়োজক ছাত্রছাত্রীরা। গঠনের কাজে নিজেকে তৈরি করে দেওয়ার কাজে যারা বিগত দিন, আজকে ওনারা হয়তো প্রাক্তন হয়েছে, কিন্তু তাদের গুরুত্ব এবং দায়িত্ব অপরিসীম ছিল আর ছিল বলেই আজকে এই বিদ্যালয় থেকে, প্রত্যেকটা বিদ্যালয় থেকে দেখবেন আমরা যারা ছাত্রছাত্রী, আমাদের যারা শিক্ষক, তাদের কারণে আজকে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হয়েছে। এবং একটা লক্ষণীয় বিষয়, তাদেরকে স্মরণ করা, তাদেরকে তাদের চিন্তাধারায় চলা এবং তাদেরকে সম্মান করা এবং এই ধরনের একটা অনুষ্ঠানে একত্রিত করা, সেটা আসলে এটা বিরাট গুরুত্বপূর্ণ আমি মনে করি। যেহেতু এই জায়গায় আমার পূর্ববর্তী বক্তা যিনি স্যার বলেছেন যে আসলে এটাকে বৃহৎ পরিসরে করা এবং যদি করতে পারে সেখানটায় যে মূল চিন্তাধারাটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, এই ভাবনাটা যদি আমরা আগামী দিন করতে পারি, আমি বললাম ব্যক্তিগতভাবে আমার যারাই আজকে অনুষ্ঠান করেছেন, আগামী দিন সেটাকে বৃহৎ পরিসরে করার জন্য আমার যতটুকু সহযোগিতার প্রয়োজন আপনারা সেখানটায় সেই ব্যবস্থা করার উদ্যোগ নেবেন। আমি বললাম সহযোগিতা করব এবং সার্বিকভাবে সবাইকে এক জায়গায়, সমস্ত প্রাক্তন যারা রয়েছে এবং শিক্ষক যারা রয়েছে, ছাত্রছাত্রীরা যারা রয়েছে, সবাইকে নিয়ে যেতে আমরা একটা বৃহৎ পরিসরে যদি এই অনুষ্ঠান করতে পারি, দেখবেন সেটারও একটা দিক সারা রাজ্যে প্রভাব পড়বে। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, আগামী দিনে প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক মিলন বন্ধনের মতো অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নিন আপনারা, আপনাদের আমি যথা সহযোগিতা করে যাব। এদিন ছাত্রছাত্রীরা যে মহতী আয়োজন করেছেন তাদের মধ্যে দুজন প্রয়াত হয়েছিলেন, তাদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, যা এক দৃষ্টান্তমূলক অধ্যায় হয়ে আজকের দিনটা কল্যাণপুরে চিরজীবী হয়ে থাকবে।